হ্যাঁ, তো সমস্যা নাই, কারণ আমি তো বিবাহিত। হ্যাঁ, সমস্যা নাই, যেহেতু আমার হাজবেন্ড আমাকে মারধর করে তাড়াই দিছে। এখন আমি তো আহত অনেক। হ্যাঁ, এখন ভালো মনের একটা মানুষ আপনারা খুঁজে দিবেন, আপনাদের মাধ্যমে আসছি। এখন আমি যেন একটু ভালো থাকি, এটাই। হ্যাঁ। আচ্ছা আপু, দেখা যায় কি বাইরে যারা থাকে, ঠিক আছে, তাদের বউ মানে দেশে অন্য ছেলের সাথে পরকীয়া করে চলে যায়, তাই না আপু? হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করতে চান আপু? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই। সমস্যা নাই আপু। না, ওদের যদি মন সরল থাকে বিধায় ওদের বউ চলে যায়, কারণ বলে বিশ্বাস করে যে, হুম, যেমন আমি বিশ্বাস করছি আমার স্বামীকে, হ্যাঁ। সে আমাকে লাথি মেরে তাড়াই দিছে, এরকমই আর কি। আচ্ছা আপু, দেখা যায় কি যে একটা বাচ্চা আছে কিংবা সন্তান আছে, ছেলে মেয়ে হোক যাই হোক, ঠিক আছে, আছে, একজনে আপনাকে পছন্দ করলো, বিদেশি ভাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি তাকে আপনি বিয়ে করবেন আপু? হ্যাঁ, সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা আপু, আর একটা কথা হয়েছে কি আপু, এখানে কি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি? না, 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 জোর করে আনেন নাই। আমি আপ- তো আপনাদেরকে খুঁজে বের করছি, হ্যাঁ, কারণ আমার তো, আমি অনেকদিন যাবত একা আছি, আমি বিদেশ ছিলাম। হুম, আমি স্বামীর ঘর থেকে অনেকদিন আগে চলে আসছি। তা আমার এখন ভালো একটা লাইফ পার্টনার দরকার। আমি আপনাদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগছে। আপনারা অনেক মেয়েদেরকে এরকম সংসার জোড়ায় করায় দেন, এই জন্য আমি আপনাদের কাছে নক আচ্ছা দিয়া। আপু, আপনার নাম্বারটা যদি আমাদের ভিডিও স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ ভাইয়া, আপত্তি আছে, কারণ আমি হচ্ছে একটা মেয়ে মানুষ। হুম, দেখা যাবে যার প্রয়োজন নাই সেও আমাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য আপনাদের নাম্বারই দিবেন, আর আপনাদের কাছে তো আমার নাম্বার আছেই। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যখন সব কথাবার্তি বলবেন, তখন আমাকে আপনি নক দিবেন, আমি কথা বলবো, সমস্যা অবশ্যই নেই। আপু, অবশ্যই। আচ্ছা আপু, আপনার জীবনের গল্পে আমরা প্রবেশ করব। তো আপনার স্বামী যে অত্যাচারগুলা করতো, ঠিক আছে, সেখান থেকে বলেন কি রকম অত্যাচার করতো, কিভাবে অত্যাচার করতো, কিংবা আপনার গয়না গাটি যে খুইলা খুইলা নিয়ে নিঃস্বাপানি করছে, সেগুলা কথা একটু শুরুর থেকে বলেন। এখন শুরু থেকে বলবো বলতে অনেক কথা ভাই, আমার জীবনের গল্প, সেই গল্প সারাদিন বললেও ফুরাবে না। হ্যাঁ, এখন ছোটবেলা থেকেই পড়াশোনা করতে গিয়ে প্রেমে পড়ে গেছিলাম, ভালো হ্যাঁ, লাগতো, ভালো লাগা থেকেই ভালোবাসা। ঘুরতাম, খাইতাম, সারাদিন মজা মাস্তি করতাম, খুব ভালোবাসতো আমাকে। হ্যাঁ, সে ভালোবাসা দেখে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমার বাবা মার কথা না ভেবে, ওর বাবা মার কথা না ভেবে, আমি ওর ভালোবাসায় এমন পাগল হইলাম, আমি ওর সাথে পালায়ে বিয়ে করলাম। পালায়ে বিয়ে করার পরে, বিয়ে করার 15 দিন না যাইতেই আমার মারধর শুরু করে। ওর মা বাবা আমাকে মানতে চায় নাই। তো যখন বিয়ে করে আমরা বাড়িতে উঠছি, আপনাকে কি আপু ঠিক মতো খাওয়ার না, দিত? না, 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 ওদের বাড়িতে যখন উঠছি, ওর মা তো প্রথমে রাজি না। পরে উঠছি ওদের বাড়িতে, যখন ওঠার পরে ওর মা আমাকে উঠাইছে, কিন্তু হ্যাঁ, খাবার দিত না। খাবার দিত না। আর হচ্ছে ওর, মানে হের ছেলেরে সবসময় খালি কান পড়া দিত, হ্যাঁ, মানে ঠিক আছে, কুবুদ্ধি দিত। হ্যাঁ। কুবুদ্ধি দিত। হ্যাঁ, কিছুদিন ভালো ছিল, 10-12 দিন ভালো ছিল। তারপরে কোনো কাজ চাকরি বাকরিও করে না, কোথাও যায় না, শুধু মার কাছে, শুধু মার কাছে। আল্লাহ জানে কেমনে কি হয়েছে। তবে মায় তো তখন আপু যা, যে নেশাপানি যে করতো, সেটা কি আপনার সামনে করতো আপু? না, প্রথমে আমার সামনে করতো না, পরবর্তী যখন ওর পকেট টাকা না থাকতো, হ্যাঁ, তখন আমার সামনে এসে আমার মারধর করতো, আমার গয়না নিত, আর আমার বাপের বাড়িতে টাকা আনতে বলতো, আর আমারে মারতো। আচ্ছা ঠিক আছে আপু, আমরা আপনার জীবনের গল্প পরবর্তী ভিডিওতে শুনতেছি। তো ভিডিওতে শেষ করার আগে আর একটা কথা আমরা বলি, যে কারণে আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, কিংবা আসছেন, তো কিরকম পাত্র চান আপনি, সেটা একটু বলেন। আমি পাত্র চাই, সে বিদেশি হলো সমস্যা নাই। হ্যাঁ, আর একটু বয়স, যেমন 40, 45, 35 এরকম বয়স হলেও সমস্যা নাই। হ্যাঁ, আর যেহেতু আমি ডিভোর্সি, আর হচ্ছে আহ, মনে করেন টাকা পয়সা আমার আছে, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই, আমি চলতে পারবো। তবে আমি চাই ভালো মনের একটা মানুষ, যাতে আমি একটু ভালো থাকতে পারি, এজন্য আপনাদের কাছে আমার মানে আচ্ছা, আশা। হ্যাঁ। আচ্ছা আপু, আর একটা কথা হয়েছে কি, দেখা যায় কি বিদেশি ভাইদের বউ পরকিয়া করে চলে যাগা, ঠিক আছে, বাচ্চা রেখা চলে যাগা, সেক্ষেত্রে কি আপনি ওরকম ছেলে বিয়ে করতে চান আপু?
একটু বয়স একটু বাড়তি কিংবা হ্যাঁ 40। সমস্যা নাই, কারণ আমি আমি যদি ভালো মনের কোনো মানুষ পাই যে আমাকে বুঝবে, ভালো রাখবে, সে আমাকে পুরানো স্মৃতি মনে করতে দেবে না, তাহলে তার বাচ্চা থাকলে সমস্যা কি? আমার পেটে বাচ্চা হলে তো আমার মানুষ করতে হতো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সমস্যা কি? আপু, আপনার সাথে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হচ্ছি। ভালো থাকবেন আপু। আল্লাহ হাফেজ। ওকে।